আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ 360 তে। হিরো আলমের সঙ্গে সংসার করতে চান তার স্ত্রী সুমি। যৌতুক না পেয়ে স্ত্রীকে মারপিট করেন হিরো আলম। এই ঘটনার দায়ের করা স্ত্রী ও শ্বশুরের মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। দুদফা জামিন চেয়ে ব্যর্থ হয়েছেন হিরো আলম, তাই জেলের সেলেই তার দিন কাটছে বসে শুয়ে ও ঘুমিয়ে। গত 7 মার্চ জেলে যাওয়ার পর জনপ্রিয় এই কমেডিয়ানকে শুধু একদিন দেখতে গিয়েছিলেন তার বাবার পরিবার। এদিকে হিরো আলমের সঙ্গে ফের সংসার করতে চান তার স্ত্রী সাদিয়া আক্তার সুমি, আর এ কথা সুমি নিজেই জানিয়েছেন। এমনকি হিরো আলমের জামিনও চেয়েছেন তার স্ত্রী ও নারী নির্যাতন মামলার বাদী শ্বশুর সাইফুল ইসলাম। হিরো আলমের আইনজীবী মাসুদুর রহমান স্বপন জানান, যৌতুক না পেয়ে নির্যাতন মামলার বাদী সাইফুল ইসলাম তার জামাই হিরো আলমের বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত নেন। সমঝোতা হওয়ার পর তিনি এ ব্যাপারে আদালতে এফিডেভিট করেন। তিনি বলেন, সোমবার সাইফুল ইসলাম, তার মেয়ে সাদিয়া আক্তার সুমি ও তার 2 সন্তান আদালতে আসেন। সাইফুল ইসলাম আপোষনামার ভিত্তিতে হিরো আলমের জামিনের প্রার্থনা করেন। সুমি আদালতে জানান তিনি হিরো আলমের সঙ্গে সংসার করতে চান। এদিকে বগুড়ার কারাবন্দী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের জামিন চাওয়ার আদালতে তার স্ত্রী সাদিয়া আক্তার সুমি ও শ্বশুর সাইফুল ইসলামকে ভর্ৎসনা করেছেন। সোমবার আপোষনামা জমা দিয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন চাইলে শুনানি শেষে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার তাদের ভর্ৎসনা ও জামিন মঞ্জুর করেন। আগামী 18 এপ্রিল ধার্য তারিখে হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। তার উপস্থিতিতে জামিন শুনানি হবে। বাদী তার মেয়ে সুমিকে মারধর ও জামাই হিরো আলমের দ্বিতীয় বিয়ের প্রমাণ দেখাতে ব্যর্থ হন তিনি। তখন আদালত তাদের দুজনকে অনেক গালমন্দ করেন। পরে বিচারক হিরো আলমের জামিন মঞ্জুর করে আগামী 18 এপ্রিল জামিন আবেদনের পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন। ওই দিন হিরো আলমকে আদালতে হাজিরের পাশাপাশি তার স্ত্রী সুমি ও শ্বশুর সাইফুল ইসলামকে উপস্থিত থাকতে বলা হয়েছে। পুলিশ জানায়, যৌতুক না পেয়ে হিরো আলম গত 5 মার্চ সন্ধ্যায় তার স্ত্রী সাদিয়া আক্তার সুমিকে মারপিট করেন। শ্বশুর সাইফুল ইসলাম মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। এছাড়া পরদিন সদর থানায় হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তাকে থানায় ডেকে গ্রেফতার করে। হিরো আলমকে 7 মার্চ বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট মাসুদুর রহমান স্বপন জামিন চাইলে শুনানি শেষে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্ত্রী সাদিয়া আক্তার সুমি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে 2 মাস পর গত 4 মার্চ রাতে হিরো আলম বগুড়ার শহরতলির এরুলিয়া গ্রামের বাড়িতে আসেন। রাতে বিছানায় শুয়ে দীর্ঘ সময় ঢাকায় কোনো এক নারীর সঙ্গে কথা বলেন। এর প্রতিবাদ করতে গেলে হিরো আলম ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারপিট করেছিলেন। এ প্রসঙ্গে কথা বললে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এই ছিল সর্বশেষ সংবাদ। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, তাতে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব এবং আপনার মনের সকল কথা আপনি আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আপনি কি ভাবছেন হিরো আলমের এই জামিন প্রসঙ্গে সে কথাও লিখতে পারেন, এবং হিরো আলমের বউ পিটানো সম্পর্কে আপনি কি ভাবছেন সে কথাও আপনি লিখতে পারেন। আপনি লিখতে পারেন আপনার মনের সকল কথা। যাই হোক, আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটি বেল আইকনের মতো, সেটিতে একটি ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আমাদের সকল খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ 360 সঙ্গে থাকুন।